আমি বিশ্বাস করতেছি তুমি তোমার ভিডিওতে ভিউজ আনার জন্য এসইও করতেছো, এর কাছে শেয়ার করতেছো, ওর কাছে শেয়ার করতেছো, তারপরেও তোমার কাঙ্ক্ষিত ভিউজ আসতেছে না। তার একটাই কারণ, ব্যাড থাম্বনেল। তো ইউটিউবে দেখবা তোমরা হাজারো ভিডিও আছে যেগুলোতে কোনো প্রকার কোয়ালিটি নেই, তারপরেও অনেক ভিউজ, মিলিয়নে ভিউজ গেছে। তো তার একটি মাত্র কারণ, সেটি হচ্ছে থাম্বনেল, গুড থাম্বনেল। তো একটি থাম্বনেলে পারে আপনার ভিডিও 0 থেকে মিলিয়নে ভিউজ নিয়ে যেতে। তো ভিডিও র্যাঙ্ক করার জন্য থাম্বনেল গুরুত্বপূর্ণ। অ্যাট্রাকটিভ থাম্বনেল আপনাকে ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানিয়ে 0 থেকে মিলিয়ন পর্যন্ত ভিউজ গেইন করবেন। তো দেরি কিসে, তো গাইজ, আপনাদের অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর জন্য একটি অ্যাপ প্রয়োজন হবে। এটি প্লে স্টোরে সার্চ দিলে pixellab নামে পেয়ে যাবেন। এটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা প্রথমে 3 ডটে চাপ দিয়ে ইমেজ সাইজ, এখানে গিয়ে আপনারা কাস্টমে চাপ দেওয়ার পর ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নেবেন, তারপর ওকে করে দেবেন। ইউটিউব থাম্বনেল অবশ্যই সিলেক্ট করতে হবে। তারপর নিচে অনেকগুলো অপশন আছে, আপনারা সেই অপশনে চাপ দিয়ে ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেবেন। এখানে আপনারা অনেকগুলো কালার পাবেন, সেখান থেকে আমি প্রেফার করব আপনারা কালো এবং সাদা এই দুইটার উপর থাম্বনেল বানানোর জন্য। তাহলে এর উপর কোনো টেক্সট লিখলে আপনার টেক্সটটি লিখতে খুব সুবিধা হবে। এখন প্লাস আইকনে চাপ দিয়ে আপনাদের ইমেজ নিয়ে নিতে হবে। অ্যাট্রাকটিভ থাম্বনেলের জন্য অবশ্যই ইমেজ বা আপনার ছবি অবশ্যই প্রয়োজন। ফ্রম গ্যালারি থেকে আপনারা একটা ছবি সিলেক্ট করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আমি অলরেডি একটা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, এই ছবিটি আমি সিলেক্ট করে নেব। আপনারা হয়তো বা ডান দিকে বসাইতে পারেন বা বাম দিকেও বসাইতে পারেন। আমি ডান দিকে বসাই নিলাম। তো এখানে ছোট বড় করে আপনারা বসাই নেবেন, আপনার ছবিটি ঠিক কোথায় বসাবেন। তো আমি আমারটি আরেকটু ছোট করে নিচ্ছি, কারণ ওই সাইডে আমি টেক্সট লিখবো অনেকগুলো, তো ওই জন্য আমি ছোট করে নিলাম। তারপর হয়ে গেলে প্লাস আইকনে চাপ দিয়ে এখন আপনাদের টেক্সট নিতে হবে। টেক্সট এখানে কী নেব, আমি যেহেতু থাম্বনেল বানানো শেখাচ্ছি তাই আমি লিখতেছি হাউ টু মেক থাম্বনেল, এটি লিখব। তো আপনারা যে বিষয়ে ভিডিও বানাবেন বা যে বিষয়ে থাম্বনেলটি বানাবেন সেই লেখাগুলো এখানে লিখবেন, টেক্সটগুলো লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনাদেরকে এখানে ওকেতে প্রেস করতে হবে। ওকেতে প্রেস করার পর এটি ভালো দেখাচ্ছে না, এখন কালারটি নিয়ে নেব। কালার এখানে আপনারা লাল, নীল, সবুজ যে কোনো কালার নিতে পারেন। আমি এখানে কালো কালারটাই নেব, তাহলে সাদা ব্যাকগ্রাউন্ডে কালো কালারটা ফুটে উঠবে। এখানে ফন্টটা চেঞ্জ করে নেব, চাপ দিয়ে আমি একটা যে কোনো ফন্ট নিয়ে নিলাম। তো এখন বোল্টে যাব, এটি আরেকটু ডিপ ডিপ করে দেখানোর জন্য বোল্ড করে দেব। তো আমার এই ফন্টটা ভালো লাগতেছে না, আমি একটা ফন্ট সাদা সাপটা একটা ফন্ট নিয়ে নেবেন, আপনারা যে ফন্টটা মানুষ দূর থেকে দেখতে পারে। আপনি এমন কিছু ফন্ট নেবেন না যেগুলো মানুষ দেখলেও বুঝতে পারবে না। তো আপনারা কোনো কোরিয়ান, আমেরিকান ফন্ট নেবেন না, ভালো ফন্ট নিয়ে নেবেন। তারপর আরেকটি ফন্ট নেব আমি, তাই প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সটে চাপ দিলাম। এখানে আরেকটি ফন্ট নিয়ে নিব, এখানে আমি লিখব অ্যাট্রাকটিভ। আপনার থাম্বনেলে বেশি কিছু লেখাপড়া করার দরকার নাই, আপনি কয়েকটি শব্দ লিখবেন। যে লেখাপড়াটি করবেন সেখানে এমন কিছু একটু কথা ঢুকাইবেন যেটি মানুষ দেখে, দূর থেকে দেখে এবং ভাবে যে আসল কথাটা কি। তো আমি এখানকার কালারটি চেঞ্জ করে নিলাম, আমি লাল নিয়ে নিলাম, আপনারা নিয়ে নেবেন। তারপর ফন্ট ঠিক আগের মতোই আপনারা ফন্ট এবং বোল্ড করে নেবেন। তারপর আবার একটি টেক্সট নেওয়ার জন্য প্লাস আইকনে চাপ দিবেন। যতবারই আপনারা টেক্সট নেবেন প্লাস আইকনে চাপ দিয়ে টেক্সটের উপর চাপ দিয়ে আপনারা আবার লেখা শুরু করে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি থাম্বনেল। তো আমি থাম্বনেল লিখে দিচ্ছি, আপনারা যে কোনো লিখবেন। তো লেখার পর এমন কিছু লিখবেন যেটা মানুষকে আকর্ষণ করে। আমি এখানে থাম্বনেল লিখলাম। তো এখন এটার আমি ব্যাকগ্রাউন্ড দেব, এই থাম্বনেল লেখাটার পিছনে একটা কালো ব্যাকগ্রাউন্ড দেব। আগে আমি কালারটা চেঞ্জ করে নিলাম, সবুজ কালার করে নিলাম এটা আপনাদের দেখানোর জন্য। তো এখন ফন্টটা চেঞ্জ করে নেব, ঠিক আগের মতোই আপনারা ফন্টটা চেঞ্জ করে নেবেন। তারপর বোল্ড করে নিলাম এটা। তারপর এখানে টি নামে অপশনে ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, এখানে ব্যাকগ্রাউন্ডে চাপ দিলে দেখুন পিছনে একটা কেমন দাগ হয়ে গেছে, কালো লাল এরকম দাগ হয়ে গেছে। এখানে কালার আপনি চেঞ্জ করতে পারেন, আমি কালোটাই দিয়ে দিলাম, যেহেতু সাদা আছে তার উপরে কালো দিলে ফন্টটা একটু ভালো দেখতে মনে হবে। তো আপনারা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো এখন আপনারা যদি ভাবেন যে আমি সে আগের মতোই ফন্ট নিব, অত লিখতে পারবো না, তো আপনারা যে ফন্টটা নিতে চান, যে ফন্টের কালার এবং যে ফন্টের নিতে চান সেই ফন্টের উপরে একবার চাপ দিবেন, ট্যাপ করবেন। তারপর এখান থেকে অপশন আসবে কপিতে চাপ দিলে আপনার ফন্টটি কপি হয়ে যাবে।
তো আমি আমার লাল লেখা যেহেতু দিব আমি, তাই লালটা কপি করে নিয়েছি। এখন এডিট করে এখানে শুধু লিখে দেব অন ইউটিউব। তো আপনারা অন্য কিছু লিখতে পারেন, এভাবে কপি করে আপনারা নিয়ে নিতে পারেন। মূলত এভাবেই একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাইতে হয়। অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর মূল সিক্রেট হচ্ছে আপনাদের একটি ইমেজ নিতে হবে, আপনার ছবি নিতে হবে, এমন একটি ছবি নিতে হবে যেটি মানুষকে আকর্ষণ করবে। আর আপনাদের পিছনে ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, এমন ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে যেগুলো আপনার টেক্সট থেকে অনেক সুন্দর দেখা যায়, টেক্সট যেন আপনাদের ভালোভাবে বোঝা যায়, ব্যাকগ্রাউন্ড থেকে আপনার টেক্সটগুলো যেন স্পষ্ট বোঝা যায়, আপনার ছবি এবং টেক্সটগুলো যেন ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা হয়। ধরুন আমার ছবিতে কালো একটা টি শার্ট আছে, যদি এখানে আমি কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি তাহলে তো ছবিটা আমার স্পষ্ট বোঝাবে না বা ফন্টগুলো স্পষ্ট বোঝাবে না, তাই আমি এখানে সাদা নিচ্ছি। তাই আপনারা সেক্ষেত্রে মনে করে নিয়ে নেবেন। সেভ করার জন্য হয়ে গেছে অলরেডি, সেভ করার জন্য 3 ডটে চাপ দিয়ে এক্সপোর্ট ইমেজে চাপ দিবেন, তারপর কাস্টম থেকে আলট্রা করে সেভ করে নেবেন, তাহলে আপনাদের 4K এইচডিতে থাম্বনেল, অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ভিডিওটি ওয়াচ করার পর যদি আপনাদের মনে হয় যে এটি একটি জ্ঞান সমৃদ্ধ এবং এখান থেকে আমি কিছু শিখতে পারলাম, তবে অবশ্যই একটি লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম হাজারো ইউটিউব টিপস পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।